সরকারি হাসপাতালে 36 ঘন্টা ডিউটি করেছিল সে, তারপরে একটা সরকারি হাসপাতালে এরকম হয় কি করে? আমি কিন্তু করিনি, আমি বললাম, আমাকে সেখানেও বলতে দেয়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসক তরুণের মৃতদেহ। ময়না তদন্তের রিপোর্টে উঠে আসে ধর্ষণ ও খুন করা হয়েছে চিকিৎসক ওই তরুণীকে। ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। এরপর আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে শুরু হয় রাজ্য জুড়ে আন্দোলন। হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। দীর্ঘ তদন্তের পর গ্রেফতার হওয়া সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। সুপ্রিম কোর্টেও দায়ের হয় শতপ্রণোদিত মামলা। শিয়ালদহ আদালতে প্রতিদিন হয় মামলার শুনানি। অবশেষে শনিবার আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সোমবার হবে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। শনিবার শিয়ালদহ আদালত চত্বরে একের পর এক ব্যারিকেড তৈরি করে পুলিশ। মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। আদালতে পৌঁছন সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার। আদালতে উপস্থিত হন সব পক্ষের আইনজীবী। শিয়ালদহ আদালতের 220 নম্বর আদালত কক্ষে বিচারক অনির্বাণ দাসের এজলাসে শুরু হয় প্রক্রিয়া। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে। কোর্ট লকআপে রাখা হয় তাকে। অবশেষে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন বিচারক। সোমবার সাজা ঘোষণা। ঘটনার 162 দিনের মাথায় রায় ঘোষণা করল আদালত। আদালতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করায় খুশি মৃতা তরুণী চিকিৎসকের পরিবার। যে শুনানি চলছিল তার একটা রায়দান বলতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন এবং 7 দিন তার কি সাজা হবে সেটা সিদ্ধান্ত নেবে। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমরা দ্বিতীয় সারিতে উঠতে পারি সেই ধরনের একটা জাজমেন্ট দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। এদিন ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারায় ধর্ষণ, 66 ধারায় ধর্ষণের পর মৃত্যু, 103-এর 1 ধারায় খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারকে। সোমবার দুপুর 12:30টায় সাজা ঘোষণা। সোমবার হবে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। কোর্ট সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 অ্যান্ড সেকশন 103 অফ বিএনএস। এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর 12:30 থেকে শুরু হবে। সঞ্জয় রায়কে শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা করতে হবে। দেখুন, আমাদের যা যা মনে হওয়ার পার্ট সেটা আমরা আমাদের ওরাল আর্গুমেন্টসে বলেছি। এবার বাকিটা যে জাজমেন্ট বেরোলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে পার্টে ওরাল আর্গুমেন্ট হয়েছে সেই পার্টগুলো কিভাবে এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা মৃত্যুদণ্ড সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা অ্যাজ পার ল। দেখুন, আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেও। তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে, সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত
এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোর্টেতে উঠে এসছে, এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী, এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত। তাই সেই অর্থে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে, সে তাকে কনভিক্ট করেছে, সেই জন্য তারাও খুশি, আমরা খুশি। কলকাতা থেকে সুমিতদের রিপোর্ট, আরসিটিভি সংবাদ।